সাহাবীর জীবনীতে আছে, একজন হাবশী সাহাবী, ওনার মাথার চুলগুলো ছিল কুকরানো। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার চুলের সম্পর্কে হাদিসে আছে তিনি বাবরি রাখতেন। বাবরির 3টা স্তর ছিল, লিম্মা, জুম্মা, ওফরা। তো বাবরি চুলে রাসূল মাথা আশ্রাইতেন, চিরুনি করতেন। তো চিরুনি করতে গিয়ে রাসূল মাথার মাঝখানে সিটি কাটতেন, দুই দিকে চুল বের করে মাঝখানে সিটি কাটতেন। তো সিটি কাটলে মাঝখানের অংশ সাদা দেখা যেত, সাদা চামড়া দেখা যেত। ওই হাবশী সাহাবী, ওনার মাথার চুল কুকরানো। ওনার আশা হলো নবীকে আমি মহব্বত করি, তাই আমার মাথা, পায়ের নখকাটা থেকে শুরু করে আমার চুল, মাথার চুল পর্যন্ত সর্বক্ষেত্রে নবীজির অনুকরণ হবে, নবীজির মতো হবে। এখন সে আয়নার সামনে দাঁড়ায়, নবীজির মাথার চুল যেভাবে সিটি কাটছে সেভাবে সিটি কাটার জন্য সে চেষ্টা করে, কিন্তু কুকরানো চুল নিয়ে নবীজির মাথার মতো সে সিটি কাটতে পারে না। কারণ কুকরানো চুল এটা দুই দিকে সরে না, এটা যতই আশ্রয় এটা মাঝখানেই থেকে যায়। এখন নবীজির মাথার চুল হলো সাদা, নবীর মাথার চুল সাদা, সিধা চুল, এটা দুই দিকে সরে যায়, কিন্তু তার চুল তো দুই দিকে সরে না। এখন তার মনে মনে দুঃখ, আমি নবীকে মহব্বত করি, কিন্তু আমার মাথার চুলের সিটি কাটাটা এটা নবীজির মতো হচ্ছে না। এই জন্য তার মনে বড় দুঃখ, বড় কষ্ট। একদিন কি করলো, মনের দুঃখ এবং কষ্ট নিয়ে ওই সাহাবী উনি একটা রড গরম করছে। রড গরম করে উত্তপ্ত রডটাকে মাথার মাঝখানে রেখে দিছে। যে মাথার মাঝখানে রেখে দিছে, মাথার চুলও পড়ছে, সাদা চামড়াও পড়ে গেছে। উপস্থিত সাথীরা বলতেছে, এই তুমি এটা কি করলা? উত্তপ্ত রড, গরম রড তুমি মাথার মাঝখানে রেখে দিলা, তোমার মাথা পুড়ে গেল, এটা তুমি কি করলা? ওই সাহাবী এবার আয়নার সামনে দাঁড়ায়, আমার মাথা পুড়ছে তাতে দুঃখ নাই, কিন্তু এখন তো আমার মাথার চুলের সিটিটা নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর মতো হয়েছে। চিন্তা করেন নবীর প্রতি তাদের মহব্বত, ভালোবাসা কি পরিমাণ ছিল। আর আজকে আমরা নবীর মহব্বতে মিলাদুন নবীর জশন করি, মিছিল করি, নবীর মহব্বতে মিলাদ করে অনেক কিছু করি, কিন্তু কোনোদিন যুবক একদিন চিন্তা করছো সেলুনে গিয়ে কতদিন চুল কাটছো? কোনোদিন কি চিন্তা করছো আমি নবীকে মহব্বত করি, আমার মাথার চুলটা নবীজির মতো রাখবো? কোনোদিন কি চিন্তা করছো যে অন্তত পক্ষে একদিন আমার মাথার চুলটা নবীর সুন্নাহ মতো কাটি, যেহেতু আমি নবীকে মহব্বত করি? কিন্তু যুবক, তুমি তো কত সেলুনে গিয়া তুমি সেই মেসির মতো চুল রাখছো, তুমি সেই টেন্ডুলকারের মতো চুল রাখছো, কত খেলোয়াড়ের মতো চুল রাখছো। তাদের মতো চুল রাখার জন্য তো তুমি অনেক অনেক টাকাও খরচ করছো, অনেক টাকা খরচ করে চুলের কাটিংও করছো, কিন্তু তুমি না নবীর উম্মত, তুমি না নবীকে ভালোবাসো, তুমি না নবীকে মহব্বত করো। তো নবীর মহব্বতের প্রমাণ তুমি কিভাবে দিলা? তুমি তো একদিনও সেলুনে গিয়ে চিন্তাটা করলা না যে হাই আমি নবীকে মহব্বত করি, আমার মাথার চুলটাও নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহর মতো হওয়া দরকার। এই চিন্তাটা তো করা দরকার। এই জন্য ভাই আমার, তো নবীর মহব্বতের প্রমাণ হবে, নবীর মহব্বতের প্রমাণ হবে নবীর সুন্নতের অনুসরণের মাধ্যমে। যদি আমি নবীকে ভালোবাসি, তাহলে আমার মাথার চুল থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত, পায়ের নখ থেকে শুরু করে আমার মাথার চুল কাটা পর্যন্ত সর্বক্ষেত্রে নবীর সুন্নাহর অনুসরণ হবে। যদি আমি নবীকে ভালোবাসি, আমার রান্নাঘর থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত সর্বক্ষেত্রে নবীর অনুসরণ হবে। এমন না যে এখানে কি এখন কি আর নবীর সুন্নাহ চলে? আমাদের অনেকে মনে করে বর্তমান যুগে কি আর নবীর সুন্নতের উপর আমল করা যায়? করা যায়। এখন যে সময়টা তার চেয়ে কঠিন সময় ছিল, নবীজিকে যখন আল্লাহ তাআলা দুনিয়ার বুকে প্রেরণ করছিলেন, যাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, ওই সময় যদি সাহাবারা নবীর সুন্নাহ মতো জীবনযাপন করতে পারে, এখন করে আমরা পারবো না। শুধু একটু হিম্মত এবং সাহসের অভাব, যদি নবীর ভালোবাসা এবং মহব্বত নিয়ে একটু হিম্মত এবং সাহস করে কোনো যুবক, তার জন্য নবীর সুন্নতের উপর চলা কোনো কঠিন বিষয় না। এজন্য ভাইরা আমার দেখেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন তারা পরিবেশের বাহানা দিয়ে নবীর সুন্নত ছাড়তেন না। সুলহ হুদাইবিয়ার ঘটনা, হুদাইবিয়ার সন্ধির সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা উমরা করার উদ্দেশ্যে গেলেন। হুদাইবিয়া নামক স্থানে পৌঁছার পর মক্কার কুরাইশ কাফেররা বাধা দিল যে তোমরা উমরা করতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন মক্কার কুরাইশ কাফেরদের সাথে চুক্তি করলেন, সুলহ করলেন। ওই সুলহ করলেন, তো ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কুরাইশদের সাথে আলোচনা করার জন্য হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলাকে পাঠাইলেন। হযরত উসমান গিয়ে ওনার চাচাতো ভাই আবান ইবনে সাইদের বাড়িতে উঠলেন। ওখান থেকে ওনার সাথে কথা বলা, মক্কার কুরাইশ কাফেরদের সাথে কথা বলার জন্য রাসূলের পক্ষ থেকে যে আমরা শুধু উমরা করতে আসছি, আমরা তোমাদের অন্য কোন যুদ্ধ বিগ্রহ করব না, উমরা করে আবার আমরা মদিনায় চলে যাব। আখের
আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করার জন্য তো সারা পৃথিবী থেকে লোকজন আসতেছে, তো আমরা একটু উমরা করলে তওয়াফ করলে তোমাদের সমস্যা কোথায়? শুধু এতটুকু প্রস্তাব দিয়ে হযরত উসমানকে রাসূল পাঠাইছে, তুমি বলবা আমরা কোনো যুদ্ধ করতে আসি নাই, আমরা কোনো মারামারি হানাহানি করতে আসি নাই, যেহেতু আল্লাহর ঘর বাইতুল্লাহ সারা পৃথিবীর লোকেরা আল্লাহর ঘর বাইতুল্লাহ তওয়াফ করতেছে, আমরাও তো আল্লাহর বান্দা, একটু আল্লাহর ঘর তওয়াফ করে আমরা আবার মদিনায় চলে যাব। হযরত উসমান গেলেন, আমর ইবনে সাইদের বাড়িতে উঠলেন, এক রাত্র রইলেন, সকালবেলা মক্কার নেতৃস্থানীয় লোকদের সাথে কথা বলার জন্য রওনা হইলেন। যখন রওনা হয়েছেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে পায়জামা বা লুঙ্গি পরে রাখছেন, এটা একবার নিচে চাক, আপনার হাঁটু আর টাকনোর মাঝামাঝিতে, হাঁটু আর টাকনোর মাঝামাঝিতে নিচে চাক। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই আবার ইবনে সাইদ বলতেছে, ভাই আপনি তো আমাদের লিডারদের সাথে কথা বলতে যাচ্ছেন, এখন আপনি যেভাবে আপনার লুঙ্গি পরছেন, পায়জামা পরছেন, এইভাবে তো আপনি জানেন গোলামরা পরে, এইভাবে তো মক্কার নিম্ন শ্রেণীর লোকেরা পরে। এখন আপনি যদি আমাদের নেতাদের সাথে কথা বলতে যাচ্ছেন, এখন যদি আপনার পায়জামাটা এরকমই পরা থাকে, এরা তো আপনাকে বুরুক্ষেপ করবে না, আপনাকে গুরুত্ব দিবে না, বিধায় আপনি আজকের জন্য অন্তত পক্ষে টাকনুর নিচে পায়জামাটা পরা আপনি আলোচনা করার জন্য যান। হযরত উসমানকে ওনার চাচাতো ভাই পরামর্শ দিল। এবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জবাবটা কি দিয়েছেন শুনেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, কি বলো, আমি টাকটুর নিচে পায়জামা পরে তাদের সাথে কথা বলতে যাব? আর আমি যেভাবে পায়জামা পরছি এভাবে পরলে আর আমাকে গোলাম ভাববে? ভাবো। উনি বলেন, আমি রাসূল, আমার প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জায়গাতেই লুঙ্গি পরতে দেখছি, এই পর্যন্ত পায়জামা পরতে দেখছি, বিদায় হাদিহি ইজরাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটাই রাসূলের পোশাক পরার পদ্ধতি। কারণ পোশাক পরার বিষয় হলো পুরুষদের জন্য টাকনুর উপর পর্যন্ত পরা জায়েজ, আর উত্তম হলো আপনার এই প্যান্ডেলের টাকনুর থেকে আর একটু উপরে হাঁটু এবং টাকনুর মাঝামাঝি পর্যন্ত পরা, তবে টাকনু পর্যন্ত পরা জায়েজ, কিন্তু টাকনুর নিচে পরা এটা হারাম। টাকনুর নিচে পরা এটা কি হারাম। হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে সমস্ত পুরুষ টাকনুর নিচে প্যান্ট বা পায়জামা পরে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের সাথে কথাও বলবেন না, তাদেরকে পুত পবিত্রও করবেন না, এবং তাদের দিকে রহমতের দৃষ্টিও দিবেন না। একটু চিন্তা করো যুবক, তুমি আজকে ফ্যাশনের জন্য টাকনুর নিচে পায়জামা পরতেছো, কাল কিয়ামতে যদি আল্লাহ পাকের তোমার দিকে রহমতের দৃষ্টি না দেয়, তিনি যদি তোমাকে পুত পবিত্র না করে, তখন তোমার উপায় কি হবে? আরেক হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার, যে সমস্ত পুরুষ না টাকনুর নিচে প্যান্ট বা পায়জামা পরে, রাসূল বলেন তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। রাসূলের কথা আমার আপনার নবী বলছেন, কিন্তু যুবক তুমি আজকে ফ্যাশন করে টাকনুর নিচে পায়জামা পরো। এবার শুনেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কি বললেন। হযরত উসমান বললেন, এরা আমাকে গোলাম ভাববে, ভাবুক, এরা আমাকে সাধারণ লোক ভাববে, ভাবুক, কোনো আমার আপত্তি নাই, কারণ আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে এইভাবে পায়জামা পরতে দেখছি, লুঙ্গি পরতে দেখছি, আমার পক্ষে টাকনুর নিচে প্যান্ট পায়জামা পরা সম্ভব না। এরা কথা বললে বলবে, না বললে না বলবে, আমাকে গোলাম ভাববে, কিন্তু আমার জন্য আমার নবীর সুন্নাত ছাড়া আমার পক্ষে কিছুতেই সম্ভব না। এরা দেখাইছে নবীর মহব্বত, আর আমরা নবীর মহব্বত মুখে মুখে প্রকাশ করি, কিন্তু যখন কাজের পরে আসে তখন আরে এটাতে সুন্নত ছেড়ে দিলে আর কি হবে, এটা তো সুন্নত ছেড়ে দিলে কি হবে? আমাদের হালত হলে